তো নমস্কার বন্ধুরা, গতকাল কিন্তু ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির এক্সাম হয়ে গেল। তোমরা প্রশ্নগুলো সঠিকভাবে মিলিয়ে নাও। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, একেবারে চলে আসলাম প্রশ্নে। তো প্রথমে দেখে নাও, এখানে লেখা রয়েছে সকলের শিক্ষার অধিকার যে আইন প্রথম স্বীকৃতি পায় তা হলো কোনটা? এটা হলো কিন্তু অপশান বি, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা। এবং দ্বিতীয় নম্বরে দেখে নাও যে এখানে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? এখানে কিন্তু দেখতে পাচ্ছ অপশান বি, অর্থাৎ 5ই জুন কিন্তু এই অ্যান্সারটা হবে। এবং 3 নম্বরে দেখো যে ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? তো এটার অ্যান্সার হবে কিন্তু ডি, অর্থাৎ তামিলনাড়ু কিন্তু সঠিক অ্যান্সার। এবারে দেখে নাও, এখানে দেওয়া রয়েছে 4 নম্বর। 4 নম্বরের যেটা হবে সেটা কিন্তু অপশান বি হবে এডুকেটেড। এবং 5 নম্বরে দেখো সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? এটা কিন্তু হবে সি, ক্লোরোপ্লাস্ট কিন্তু সঠিক অ্যান্সার। এবং 6 নম্বরে দেখে নাও, এখানে দেওয়া রয়েছে যেটা এটা কিন্তু হবে সঠিক, যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু গ্রুপ বি, সেটা কিন্তু বি হবে, বি কিন্তু সঠিক অ্যান্সার। 7 নম্বরে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ এ সুইটেবল ওয়ার্ড ফর দ্য গিভেন অপশান। তো 7 নম্বরের যেটা হবে সেটা কিন্তু সি, দা হবে সঠিক অ্যান্সার। এবারে চলে আসি 8 নম্বরে দেখে নাও, সচিন কোট্টি TBDUO হলো কাপিল কোট্টি, কোনটা হবে? তো 8 যেটা হবে সেটা কিন্তু অপশান ডি কিন্তু হবে LBQJM। এবারে 9 নম্বরেরটা দেখে নাও, 9 নম্বরে যেটা রয়েছে এখানে কিন্তু একটা ভ্যালুর কোয়েশ্চেন এসছে। তো 9 নম্বরে যেটা হবে সেটা কিন্তু ডি, অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার। এবারে দেখে নাও 10 নম্বরের কোশ্চেন কী দেওয়া রয়েছে? 2025 সালের পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে? অর্থাৎ 10 নম্বরের কিন্তু হবে সেটা কিন্তু কর্মসাথী কিন্তু সঠিক অ্যান্সার। এবারে দেখে নাও এটিপির ফুল ফর্মটা কী দেওয়া রয়েছে তোমরা দেখে নাও। এটা কিন্তু অপশান ডি হবে, অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার, যে অ্যাডোনোসিন ট্রাইফসফেট, এটা কিন্তু সঠিক অ্যান্সার তোমাদের হবে। এবং 12 নম্বরে দেখে নাও যে এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম, কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে, এই সারিতে সদস্য সংখ্যা কত? তো 12 নম্বরের যে অপশানটা যেটা রয়েছে সেটা কিন্তু অপশান বি, 26টি কিন্তু হবে। তো তোমরা দেখে নাও তোমাদের প্রশ্নের সাথে তোমরা যেসব অ্যান্সারগুলো করেছিলে সেগুলো সঠিক রয়েছে কিনা তোমরা ভালোভাবে দেখে নাও। 13 নম্বরে যেটা রয়েছে সেটা দেখে নাও যে পরবর্তী সংখ্যা নির্ণয়ন করুন। তো এটা কোনটা হবে? 13 নম্বরেরটা কিন্তু অপশান বি কিন্তু রাইট অ্যান্সার। এবারে 14 নম্বরে দেখো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অ্যাপ্রোপ্রিয়েট প্রোপোজিশন ফ্রম দ্য গিভেন অপশান। তো 14 নম্বরের সঠিক অ্যান্সার হলো অপশান সি, অর্থাৎ অফ কিন্তু সঠিক অ্যান্সার, অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং 15 নম্বরে যেটা দেখতে পাচ্ছ অনুপাত, তো এটা কিন্তু হবে ডি, অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এবারে তোমরা দেখে নাও 16 নম্বরে সঠিক অ্যান্সার কোনটা রয়েছে? ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? তো 16 নম্বরের যে উত্তর সেটা কিন্তু হবে সি, অপশান সি, সেটা হলো পশ্চিমবঙ্গ। 17 নম্বরে দেখে নাও, এখানে যেটা দেওয়া রয়েছে দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36, যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত হবে? তো 17 নম্বরের অ্যান্সারটা হবে সি, 14.58, অপশান সি, 14.58 কিন্তু রাইট অ্যান্সার। 18 নম্বরে দেওয়া রয়েছে দেখে নাও, ফ্রম দ্য গিভেন অপশান চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। 18 নম্বরের সঠিক কোশ্চেন হবে বি, সেপারেটেড কিন্তু ইজ দ্য রাইট অ্যান্সার 18 নম্বরের। 19 নম্বরে দেখে নাও, 1890 সাল থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে? 19 নম্বরের সঠিক অ্যান্সার হবে অপশান বি, 5 হবে কিন্তু রাইট অ্যান্সার। 20 নম্বরে রয়েছে, তোমরা দেখে নাও, এখানে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টম অফ দ্য ওয়ার্ড মোডেম। তো 20 নম্বরের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু সি, অ্যানসিয়েন্ট কিন্তু রাইট অ্যান্সার, অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হবে। 21 নম্বরে যেটা রয়েছে তোমরা দেখে নাও,
21 নম্বরে যেটা রাইট অ্যান্সার সেটা কিন্তু অপশান বি 4, অপশান বি 4 কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ উপরের বক্স থেকে উপযুক্ত সংখ্যা দ্বারা সম্পূর্ণ করা, অপশান বি কিন্তু রাইট অ্যান্সার। এবারে দেখে নাও তোমাদের 22 নম্বরের কোশ্চেনটা। এখানে বলাই আছে পস আইন 2013 সালে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়। তো 2022-এর যে কোশ্চেন সেটা কিন্তু হবে অপশান বি, অপশান বি কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ কর্মক্ষেত্রে এই যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু রাইট অ্যান্সার। 23 নম্বরে যেটা দেওয়া রয়েছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশান। তো 23 নম্বরের যে অ্যান্সার সেটা হবে বি ইন্টেলিজেন্ট, বি হবে ইন্টেলিজেন্ট, এটা কিন্তু রাইট অ্যান্সার। 24 নম্বরে যেটা রয়েছে দেখে নাও, এখানে কিন্তু 15 ঘন্টা 30 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত। তো 24 নম্বরে যেটা রাইট অ্যান্সার সেটা কিন্তু হবে এটা কিন্তু দেওয়া হয়েছে 723 ঘন্টা 12 মিনিট, এটা কিন্তু হবে রাইট অ্যান্সার। পরের পেজে চলে আসি, 25 নম্বরের কোয়েশ্চেনটা তোমরা দেখে নাও। 25 নম্বরে দেওয়া রয়েছে, এটা যেটা অ্যান্সারটা হবে 25 নম্বরের অ্যান্সার সেটা কিন্তু বি 4 কিন্তু রাইট অ্যান্সার হবে। এবং দেখে নাও 26 নম্বরে যেটা রয়েছে সেটা কিন্তু হবে ডি 220% কিন্তু রাইট অ্যান্সার, তোমরা দেখে নেবে। এছাড়া 27 নম্বরে যেটা দেওয়া রয়েছে 27 নম্বরেরটা যেটা হবে সেটা কিন্তু সি 5 ঘন্টা কিন্তু রাইট অ্যান্সার। এবারে দেখে নাও এখানে যেটা দেওয়া রয়েছে 28 নম্বরের যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু হবে সি অ্যাডভার্ব ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রুপ ডি রাইট অ্যান্সার। এবারে দেখে নাও দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9 ইজ 19 নম্বরের কোশ্চেনটা হবে অপশান এ 9 ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে দেখে নাও 30 নম্বর, বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত। এটা হবে অপশান বি 18 বছর, এটা কিন্তু খুবই ইজি কোশ্চেন, তোমরা সকলেই জানো। 31 নম্বরে যেটা রয়েছে সেটা কিন্তু ডি এ কোশ্চেন মার্ক ইজ এ রাইট অ্যান্সার। পরের পেজে চলে আসি, 32 নম্বরে যেটা রয়েছে WWW এর পূর্ণরূপ কী। তো এখানে কিন্তু 32 নম্বরের যেটা অ্যান্সার সেটা হবে সি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা খুবই ইজি কোশ্চেন। তো এখানে 23 নম্বরে দেখো, 23 নম্বরের যে অ্যান্সারটা স্টারের কোন পূর্ণসংখ্যার মানের জন্য এই অ্যান্সার যেটা রয়েছে সেটা কিন্তু 33 নম্বরে সেটা কিন্তু অ্যান্সার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। 34 নম্বর দেখো, 34 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু সি 65,123 সি, এটা কিন্তু রাইট অ্যান্সার। এবারে চলে আসি 35 নম্বরের যেটা রাইট অ্যান্সার সেটা দেখে নাও, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর অপশান দেওয়া রয়েছে, ফার্স্ট অপশানটা হবে মিথাইল আইসোনেট, এখানে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মিথাইল আইসোনেট, এটা কিন্তু রাইট অ্যান্সার। 36 নম্বরে দেখে নাও যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু রাইট অ্যান্সার হবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। 37 নম্বরের যে কোশ্চেন সেটা তোমরা দেখে নাও। 37 নম্বরের যে কোশ্চেন এখানে দেওয়া রয়েছে যে যদি P/Q=3, এই যে কোশ্চেনটা সেটা কিন্তু হবে 37 নম্বরে অপশান সি 9:15:28, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 38 নম্বরটা দেখো, এখানে দেওয়া রয়েছে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গুস, এখানে কিন্তু যে অপশানটা হবে 28 নম্বরে সেটা কিন্তু বি জিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি। এবারে দেখে নাও 39 যে রাইট অ্যান্সার সেটা কিন্তু হবে 15, অপশান সি 15 ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে দেখে নাও এখানে কিন্তু দেওয়া রয়েছে 40 নম্বরের যে কোশ্চেন, যে ভ্যালুটা দিয়েছে এর যে রাইট অ্যান্সার সেটা কিন্তু হবে অপশান এ 1 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও 41 নম্বরের কোশ্চেন, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়। এটা সবাই জানে, ডক্টর বি.আর. আম্বেদকর হবে, এটা কিন্তু রাইট অ্যান্সার। 42 নম্বরের যে কোশ্চেন সেটা তোমরা দেখো, এখানে দেওয়া রয়েছে যে মিনিং, এটা হবে কিন্তু ডি কাইন্ড ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি। এবারে চলে আসি 43 নম্বর কোশ্চেনে। 43 নম্বর কোশ্চেনে কিন্তু দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের সরকার NEP 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি। তো 43 নম্বরের কোশ্চেনটা হবে অপশান বি 5+5+3+4 কাঠামো, তো এই অ্যান্সারটা কিন্তু রাইট অ্যান্সার।
44 নম্বরে দেখো দেওয়া রয়েছে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কত। তো 44 নম্বরের কোশ্চেন হবে অপশান এ, অ্যান্সার হবে অপশান এ 99,586, এটা কিন্তু রাইট অ্যান্সার। 45 নম্বরে দেখে নাও CTRL প্লাস সি শর্টকাট কি কোন কাজে ব্যবহার হয়। 45 নম্বরের অ্যান্সার হবে অপশান সি কপি। অপশান সি কপি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে চলে আসি 46 নম্বর কোশ্চেনে। এখানে দেখতে পাচ্ছ শেষের কবিতা উপন্যাসের লেখককে। তো তোমরা দেখতে পাচ্ছ অপশান এটা কিন্তু রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর হবে কিন্তু রাইট অ্যান্সার। 47 নম্বরের কোশ্চেন, একটি গাড়ির গতিবেগ 40 কিমি পার ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ড পরিবর্তন করুন। তো অ্যান্সারটা হবে 47 নম্বরের সি 25 মিটার পার সেকেন্ড। 25 মিটার পার সেকেন্ড এখানে কিন্তু দেওয়াই রয়েছে, এখানে কিন্তু 25 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে। এবারে চলে আসি 48 নাম্বার কোশ্চেনে। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে যে অ্যান্সারটা হবে 48 নম্বরে সেটা কিন্তু 80। অপশান বি 80 হবে কিন্তু রাইট অ্যান্সার। তো 49 নম্বরে দেখে নাও, এখানে দেওয়া রয়েছে এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি এর দুই বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক কত। 49 নম্বরের যে রাইট অ্যান্সার সেটা হবে ডি আঙ্কেল। অপশান ডি আঙ্কেল নানি। তো দেখতে পাচ্ছ ওখানে দেওয়া রয়েছে কাকু ভাইজি, এটা কিন্তু রাইট অ্যান্সার। 50 নম্বরে দেখো কে ক্রিকেট খেলার লিটল মাস্টার হিসেবে পরিচিত। এটা খুবই ইজি কোশ্চেন, যারা ক্রিকেট সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তারা কিন্তু জানবে। 50 নম্বরের রাইট অ্যান্সার হবে সুনীল গাভাস্কার। অপশান বি সুনীল গাভাস্কার ইজ দ্য রাইট অ্যান্সার। 51 নম্বরে দেওয়া রয়েছে 4.20 টাকার 5% কত। তো 51 নম্বরের যে কোশ্চেনটা যে অ্যান্সার সেটা কিন্তু হবে সি 21 পয়সা। 21 পয়সা ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে চলে আসি 52 নম্বরের কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিল কে। খুবই ইজি কোশ্চেন। 52 নম্বরের কিন্তু হবে বি লর্ড কর্নওয়ালিস। অপশান বি লর্ড কর্নওয়ালিস ইজ দ্য রাইট অ্যান্সার। 53 নম্বরে দেখো 15 জন পুরুষ 8 দিনে একটা কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে। খুবই ইজি কোশ্চেন। 53 নম্বরের যে কোশ্চেন সেটা কিন্তু অপশান সি 10 দিন। 10 দিন কিন্তু হবে রাইট অ্যান্সার। তো এখানে দেখে নাও 54 নম্বরের কোশ্চেনটা। 54 নম্বরের কোশ্চেনে দেওয়া রয়েছে একটা কিন্তু ভ্যালু দেওয়া রয়েছে। তো 54 নম্বরের কিন্তু হবে 9300। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 9300 ইজ দ্য রাইট অ্যান্সার কিন্তু হবে। এবারে দেখে নাও 55 নম্বরের কোশ্চেনটা। দেখে নাও 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত কত। তো 55 নম্বরের কোশ্চেন যেটা হবে অ্যান্সার যেটা হবে অপশান বি 12 হবে রাইট অ্যান্সার। 56 নম্বরে রয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে। 56 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হলো আর্টিকেল 360 নম্বর ধারা। অপশান সি এটা কিন্তু রাইট অ্যান্সার। 57 নম্বরে দেখে নাও দেওয়া রয়েছে কোন খেলায় নীরাজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিল। খুবই ইজি কোশ্চেন। এটা কিন্তু হবে অপশান সি জ্যাভেলিন সোডা। এইটা কিন্তু হবে রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে চলে আসি 58 নম্বরের কোশ্চেনে। দেখে নাও এখানে কিন্তু দেওয়া রয়েছে 58 নম্বরের কোশ্চেনটা হবে কিন্তু 101.72। 59-এর যে কোশ্চেনটা রয়েছে তোমরা দেখে নাও যে এই যে কোশ্চেনটা এই প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার। 59 নম্বরের যে কোশ্চেন সেটা কিন্তু হবে গ্রাম সভা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 60 নম্বরের যে ফাইনাল যে কোশ্চেন সেটা কিন্তু হবে সেই অ্যান্সারটা কিন্তু হবে 4 বছর। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল কিন্তু WBSSCর গ্রুপ সির সঠিক প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নিলে তোমাদের সাথে যে কত নাম্বার তোমরা পাবে একটা আনুমানিক আইডিয়া করতে পেরেছো। এবং সামনে কিন্তু 8ই জুন WBSSCর গ্রুপ ডির এক্সাম হবে। আমি কিন্তু তারও অ্যান্সার কি নিয়ে আসবো আমার এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রামটাকে ফলো করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।